তুমি বলো, ঝগড়াঝাটি হয়েছে, ঝামেলা হয়েছে, তাই ওরা খাওয়াতে নিয়ে এসে আজকে আমার প্ল্যান ক্যান্সেল হয়ে যাওয়াতে প্রিয়ার প্ল্যানটা সফল হলো, তাই আমরা বিরিয়ানি খেতে চলে এসেছি। মানুষ কতটা নিষ্ঠুর হলে নিজের প্রিয় মানুষের সঙ্গে দেখা না করে সে বিদেশ চলে যেতে পারে। হ্যাঁ, এমনই একটা ঘটনা ঘটেছিল আমার সঙ্গে। কিন্তু আমার সঙ্গে চালাকি অত সহজ না সোনা। চলো তাহলে তোমার সঙ্গে শেয়ার করি সেদিন আমাদের মুভি দেখার আর বিরিয়ানি খাওয়ার গল্প। সেদিন হয়তো দিনটা ছিল 21 তারিখ। তো 21 তারিখের আগের দিন আমার সঙ্গে দেখা করতে আসার কথা ছিল, কিন্তু কিছু কারণে সে আমার সঙ্গে দেখা করতে আসেনি। 21 তারিখে তার টিকিট ছিল, সে চলে যাবে চেন্নাই, এই জন্য। তো কনফার্ম টিকিটই ছিল, কিছু কারণে আমার সঙ্গে ঝামেলা ছিল। তারপর হট করে আমাকে কল করে বলল যে এরকম এরকম সমস্যা, আমি যেতে পারিনি। আমি ঠিক আছে, আসতে পারিনি। তো বললো আমি যেদিন যাব মানে সানডে, ওই দিনই তোমার সঙ্গে আমি দেখা করে তারপর আমি চেন্নাই যাবো। আমি বললাম ওকে, নো প্রবলেম, আমি ওতে রাজি হয়ে গেছিলাম। 21 তারিখে হুট করে না প্রচুর বর্ষা স্টার্ট হয়ে যায়। আমাকে বলছে আমি এত দূর থেকে দেখা করতে যদি যাই, আমি প্যাকিং করব কখন আর বেরোবো কখন। বিশ্বাস করো আমার মাথাটা এত গরম হয়ে গেছিলো না, আর এত খারাপ লাগলো, আমার কিছু বলার ছিল না। মানুষের তো বিবেক বলে কিছু থাকে নাকি, যে তুমি যাচ্ছ তার আগে তো নিশ্চয়ই তোমার ভালো মানুষের সাথে দেখা করে যাওয়াটা কর্তব্যের ভিতর পড়ে। একটা জেন্টেলম্যানের এটা একটা কর্তব্যের ভিতরে পড়ে। তারপর আমাদের ভিতরে ডিল হলো, ও আমাকে বললো তুমি অর্ধেক রাস্তায় আসো আর আমি অর্ধেক রাস্তায় আসি, না হলে হয়তো আমি টিকিটই পাবো না, মানে আমি যেতেই পারবো না। আর ওই দিকে যে বাইরে যাওয়ার কথাটা ছিল, টিকিটটা একবার কনফার্ম হচ্ছিল, মানে একবার বলছিল যেতে পারবে আর একবার বলছিল যেতে পারবে না, এই নিয়ে কথোপকথন চলছিল। আর আমি মনে মনে ভেবেছিলাম আমি যদি বাড়ির থেকে বেরাই তাহলে তোর চেন্নাই যাওয়াও হবে না, আর তুই রাত 10টার নিচেও তোকে আমি বাড়ি পাঠাবো না, তুই আমাকে চিনিস না। আমার মাথা গরম হয়ে গেছে। তারপর আমি অর্ধেক রাস্তায় যাওয়ার আগেই টিকিট ক্যান্সেল হয়ে যায়, বুঝতে পারছো। আমি তো ভীষণ হ্যাপি, কিন্তু সে আমাকে বলছে কি প্রিয়া তুমি এখন বাড়ি চলে যাও, টিকিট কনফার্ম হয়নি, আমি বিকালে তোমার সাথে দেখা করছি। হবে না, আমি যখন বেরিয়ে পড়েছি তখন এক্ষুনি আমার সঙ্গে দেখা করতে হবে, আমি ট্রেন থেকে নামতে পারবো না। তারপরে জিদ করে আমি পুরো ট্রেনে উঠে পড়েছি, মানে ট্রেন থেকে নামিনি। তারপরে ও বললো তাহলে চলো আমরা মুভি দেখে আসি। আমি জানি ওই বলবে, আমি বলিনি। তারপরে রাকেশকে ফোন করলাম, মুভির আমাদের শো ছিল 4টে কততে একটা শো ছিল, ওটা রাকেশকে ফোন করলাম, ও তুরান্ত বাড়ি থেকে রেডি হয়ে 2:20 ট্রেন ধরে চলে আসলো দুর্গানগর। ওখানে আমাদেরকে বসিয়ে রেখে সোজা আমরা একসঙ্গে সবাই মিলে চলে এসেছিলাম ডায়মন্ড প্লাজাতে। ওখানে প্রিভিয়ারে ফার্স্ট টাইম এসেছি, যেহেতু 4টের পরে শো ছিল, আমাদের হাতে অনেক সময় ছিল, আমরা এদিক ওদিক একটু ঘোরাফেরা করছিলাম। তারপর তোমরা তো জানো মুভি শো হওয়ার আগে হাজারখানা অ্যাড, মানে কি বলবো 1-150 অ্যাডের মুখোমুখি হয়েছিলাম। আর আমি তো ভীষণ হ্যাপি ছিলাম, সত্যি কথা বলতে কি আমার প্ল্যান সাকসেসফুল হয়েছে। আমি বাড়ির থেকে বেরিয়েছি প্ল্যান সাকসেসফুল করার জন্য, সেটা যাই হয়ে যাক। তারপর 1000টা ট্রেলার দেখলাম, হট করে দেখি রাজুদার পরোটা, মানে রাজুদার পরোটা ফুল স্ক্রিনে কীভাবে চলে আসলো, এটাই নিয়ে আমার মানে একটু তাকলিফ ছিল, মানে সমস্যা ছিল, রাজুদা কোথা দিয়ে আসলো। তারপর আস্তে আস্তে দেখি পুরো সিনেমা হলটা ভরে গেছিলো। ও আর একটা কথা তোমার সাথে শেয়ার করাই তো না, আমি কী মুভি দেখতে গেছিলাম, আমরা গেছিলাম হাউসফুল 5 দেখতে। স্ক্রিনে নতুন নতুন মুভির আমরা অ্যাড দেখতে দেখতে হট করে দেখি রাজুদার পরোটা, মানে রাজুদা। আই অ্যাম তো অবাক, একদম হুবহু পুরো রাজুদা। আর আমির খানের মুভিতে এরকম তো 2-1টা পার্টি থাকবেই, ঠিক আছে। যাই হোক, চমকে যায়নি, কারণ রাজুদার প্রমোশন হয়ে রাজুদা এখানে এসছে। তারপর আমরা শর্টকাটে মুভি দেখলাম, এনজয় করলাম, দারুণ লাগলো। You like me and I like you too. Oh baby, you like me and I like you too. You like me and I like you too. মুভিটার সঙ্গে হলের পুরো পারফেক্ট ম্যাচিং হয়ে গেছে, দুটোই হাউসফুল, মানে অসাধারণ মুভি ছিল। অ্যাকচুয়ালি কে ভিলেন সেটাই আমরা বুঝতে পারিনি, যে অ্যাকচুয়ালি ভিলেনটাকে আন্দাজ করতে পারলেও ধরতে পারিনি। তারপর ওখান থেকে আমরা বেরিয়েছিলাম। সত্যি কথা বলতে কি বাড়ি আসতে অনেক রাত হয়ে গেছিলো, অনেক বকাঝকাও খেয়েছিলাম। আমার জিদের জন্য বকাটা খেয়েছি, কারণ রাত বেশি হয়ে গেছিলো। বাড়ি আসার পর মা উত্তম মাধ্যম দিয়েছিল। যাই হোক, আমি তো জিতে গেছি বস আজকে, ঠিক আছে। আমার সঙ্গে যদি এরকম হয় তো আমি এরকমই করব। শিক্ষা নাও। আর তোমরা যারা ছেলেরা আছো, ঠিক আছে, তোমরা একটু শিক্ষা নাও। সত্যি কথা বলতে কি আমি ভীষণ খারাপ পরিস্থিতির ভিতরে দিয়ে যাচ্ছিলাম। তারপর আমি ঠাকুরনগর যখন আসলাম তখন দেখলাম হাই রে হরি, এ তো আমার থেকে বেশি খারাপ অবস্থা।